কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। সন্ধ্যা হলেই আপনাদের জন্য মনটা খুব অস্থির হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বসে পড়ি চায়ের কাপ হাতে নিয়ে। কিন্তু অপেক্ষাটা সারাদিনের। সারাদিন পরে যখন সন্ধ্যা হয় তখনই আপনাদের জন্য মনটা আমার অস্থির হয়। জানি না আমি আপনাদের মনে কতটুকু জায়গা করে নিতে পেরেছি, কিন্তু আমার খুব ভালো লাগে আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। আজকে আমি যে রেসিপিটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা সবারই ভালো লাগবে আশা করি। পটল দিয়ে যে কোনো রান্না সবারই ভালো লাগে, আর আমার তো ভালোই লাগে। আজকে এনেছি দই পটল। তাহলে কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। প্রথমে কড়াই আঁচে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। আর এদিকে লবণ এবং হলুদ দিয়ে পটলগুলো মেখে রেখেছিলাম। পটলগুলো আমি একটু কুড়িয়ে তারপর এর মধ্যে কাঁটা চামচ দিয়ে ছোট ছোট কানা করে নিয়েছি, যেন মশলাটা ভিতরে ঢোকে। যাই হোক, পটলগুলো আমি আঁচে একটু ভেজে নিয়েছি। একটু সামান্য ঢেকেও দিয়েছিলাম, যেন পটলগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে পড়ে। তারপর পটলগুলো নামিয়ে নিয়েছি। আবার এই তেলের মাঝেই আমি 5 ফোড়ন, এলাচ থেতো করে দিয়েছি এবং দারচিনি দিয়েছি। হলুদের গুঁড়া 1 চা চামচ নিয়েছিলাম, মরিচের গুঁড়া আধা চা চামচ এবং ধনিয়ার গুঁড়া 1 চামচ নিয়েছিলাম। পরে সবগুলো একত্রে একটা বাটিতে নিয়ে তা দিয়ে দিয়েছি। তারপর একটু আঁচে নাড়াচাড়া করে নিয়েছি। সামান্য জিরা আদা বাটা দিয়েছি, আবার নাড়াচাড়া করে নিয়েছি। তেলটা যখন উপরে উঠে এসেছে তখন দই দিয়ে দিয়েছি। আমি এখানে 2 কাপ পরিমাণ দই নিয়েছি, আর দইটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। আধা চা চামচ পরিমাণ চিনি দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়েছি। লবণ দিয়ে আবার আঁচে রেখে দিয়েছি। আঁচে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আমি পটলগুলো দিয়ে দিয়েছি। পটলগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি। পটলগুলো যখন ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে গেছে এবং ভালোভাবে কষিয়ে এসেছে, তখন আমি এই দইয়ের বাটির মধ্যে সামান্য জল দিয়ে এই জলটাই দিয়ে দিয়েছি। আমি আর কোনো বাড়তি জল ব্যবহার করিনি। তারপর একটু আঁচে ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে একটু নাড়াচাড়া করে আবার আঁচে রেখে দিয়েছি। কিছু সময় পর পর নাড়াচাড়া করে নিয়েছি। তারপর ঝোলটা যখন একটু মাখো মাখো হয়ে এসেছে এবং পটলের গায়ের সঙ্গে মিশে গেছে, তখন আমি নামিয়ে নিয়েছি। আমার তো ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অপেক্ষায় রইলাম। এবং আপনারা ভালো থাকবেন এবং এই গরমের মধ্যে বেশি বেশি করে পানি পান করুন এবং আমার জন্য দোয়া করুন যেন আমিও ভালো থাকতে পারি।